আমাদের গ্রামগঞ্জ থেকে কিন্তু বহু ধরনের বাহারি রকমের পিঠার বৈচিত্র্য কিন্তু হারিয়ে গেছে। তার মধ্যে একটা হলো গিয়ে এই সিরেঞ্জ পিঠা। খুব ছোটোবেলা থেকে দেখতাম বড় আপুরা, কাকিরা বা ভাবিরা সবাই মিলে হলো গিয়ে সিরেঞ্জের পিঠা বানাতো। নতুন মেহমান বা পুরাতন মেহমান বলতেই হলো গিয়ে তাদের পাতে হলো গিয়ে এই পিঠাটা দিতেই হবে, এরকম একটা প্রচলন কিন্তু আমাদের গ্রামগঞ্জে ছিল। আর দেখতে দেখতে কিন্তু এই প্রচলনটা একদমই উঠে গিয়েছে। এখন কিন্তু কেউ শখের বশেও এই পিঠাটা বানায় না। তাও যদি বানায় ২-৪ জন বাদে, কিন্তু আর কেউ এই পিঠাটা বানায় না। তো আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমরা আজকে হলো গিয়ে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী সিরেঞ্জ পিঠাটা বানাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই পিঠাটা বানানোর জন্য আমরা হলো গিয়ে প্রায় ১ কিলো পরিমাণে এখানে চাল সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে মানে হলো গিয়ে ভিজিয়ে নিয়েছি। আসলে এটা প্রায় ২ ঘন্টা ভিজিয়ে রাখার পরে হলো গিয়ে এটাকে পাটায় খুব সুন্দরভাবে মিহি করে পিষে নিতে হবে। আর এই পিঠাটা একদমই খেতে কুড়মুড়ে, আর বানাতেও কিন্তু খুবই সহজ, কিন্তু হলো গিয়ে চাল বাটাটা একটু মিহি করে বাটতে হবে, এই যা হলো গিয়ে প্রবলেম। আর কিন্তু হরহামেশাই কিন্তু আমাদের মা কাকি বা ভাবিদের দেখতাম, বড় আপুদের দেখতাম যে এই পিঠাটা কিন্তু সকাল সকাল হলো গিয়ে সবাই মিলে গোল হয়ে তারপর হলো গিয়ে বসে এই পিঠাগুলো বানাতো। এমনকি আমাদের খালামণিদেরও দেখেছি যে তারা এই পিঠাগুলো কিন্তু খুব ছোটোবেলায় আসলে দেখেছি যে পিঠাগুলো খুব বানাতো। আসলে একটা কিন্তু প্রচলন ছিল যে আমাদের নতুন যারা আসলে একদম প্রথম হলো গিয়ে যে মানে মেয়ে দেখতে আসা, যে পাত্রপক্ষ যে মেয়ে দেখতে আসতো, মানে হলো গিয়ে যে কন্যা দেখতে আসতো, তো তাদের কিন্তু এই পিঠাটা কিন্তু সব সময় তাদের প্রথম আসলে এই পিঠাটা খেতে দিত। আমাদের এলাকায় না, আমার মনে হয় কম বেশি অনেক এলাকায় কিন্তু এই প্রচলনটা ছিল। আস্তে আস্তে কিন্তু এই প্রচলনটা কিন্তু একদমই উঠে গিয়েছে, কিন্তু মাঝে মাঝে হলো গিয়ে আমার এই পিঠাটা কিন্তু খেতে ইচ্ছা করে, আর আমি কিন্তু মাঝে মাঝে এই পিঠাটা বানাইও। কারণ এই পিঠাটা এতটাই কুড়মুড়ে যে আমার আসলে ভীষণ ভালো লাগে খেতে। কিন্তু হলো গিয়ে আগে যেরকম রেগুলারলি আসলে এই পিঠাটা বানানো হতো, দেখা গেল ১ মাস পরে বা ২ মাস পরে বা ৬ মাস পরে বানাতেই হতো, কিন্তু এখন হলো গিয়ে ৪-৫ বছরেও হলো গিয়ে এই পিঠাটা বানানো হয় না বললেই চলে। আমি কিন্তু এই পিঠাটা একদমই ৫-৬ বছরের মানে হলো গিয়ে এরপরে এই পিঠাটা বানানোর মানে প্রিপারেশন নিয়েছি আজকে বানানোর জন্য। এর মাঝে আর কখনোই বানানো হয় নাই। আর আমি তো প্রবাসী থাকাকালীন হলো গিয়ে একবার এই পিঠাটা কেবল বানিয়েছিলাম ওখানে। কিন্তু দেখা গেল যে গ্রামেও কিন্তু এখন আর এই পিঠাটা একদমই বানানো হয় না বললেই চলে। কারণ এমনিতে হলো গিয়ে প্রবাসী থাকলেও শুনি তো যে না, গ্রামে এই পিঠাটা বানানো হয় কিনা। আমার মতে কিন্তু আপনারাও একমত হবেন যে আসলে এই পিঠাটা আসলে এখন হারিয়েই গেছে বললেই চলে। কিন্তু এই পিঠাটার টেস্ট আসলে যারা খেয়েছে তারা কিন্তু এখনও আমার মনে হয় এই স্বাদটা ভুলে নাই, কারণ এটা এতটাই ক্রিসপি আর এতটাই ভালো লাগার একটা পিঠা। মাঝে মাঝে যখন হলো গিয়ে প্রবল বৃষ্টি নামে, তখন কিন্তু এই পিঠাটা ভেজে খেতে একদমই ভালো লাগে, বা শীতের মৌসুমেও এই পিঠাটা অনেক অনেক ভালো লাগে। যে কোনো চায়ের আড্ডায় বা যে কোনো হলো গিয়ে বন্ধুবান্ধবের সাথে আড্ডায়, বিকালের নাস্তায় কিন্তু আমরা এই পিঠাটা হরহামেশাই খেতে পারি। এমনকি আমরা হলো গিয়ে চায়ের আড্ডায়ও একই পিঠাটা কিন্তু হরহামেশাই খেতে পারি। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই পিঠাটা খেতে। তো যাই হোক, আমরা হলো গিয়ে এই পিঠাটাকে খুব সুন্দরভাবে বেটে মিহি করে নিয়েছি। আর এরপর হলো গিয়ে আমি আজকে এখানে 3 কালারের পিঠা বানাবো। একটা হলো গিয়ে হোয়াইট, আর একটা হলো গিয়ে ইয়েলো, আর একটা হলো গিয়ে পিঙ্ক। তো এই জন্য আমি হলো গিয়ে আলাদা আলাদা পাত্রে এই পিঠাগুলোকে মানে রঙগুলোকে মিক্স করে নিয়েছি। সাদাগুলো রেখেছি বেশি, আর হলো গিয়ে কালারগুলো রেখেছি অল্প। তো এরপর হলো গিয়ে শুধুমাত্র এই পিঠাটা কিন্তু বানানোর জন্য আমি একাই ছিলাম না, যেহেতু আমি আসা উপলক্ষে যেহেতু আমরা সব বোনরা আমাদের বাড়িতে আছি, তো আমরা সব বোনরাই মিলে আসলে পিঠাগুলো বানাচ্ছিলাম। সাথে আমাদের ভাবিও ছিল, তো সবাই মিলে আসলে বানাচ্ছিলাম। আর এই পিঠাগুলো কিন্তু একদমই একা একা বানাতে ভালো লাগে না, সবাই মিলে আসলে বানাতেই আসলে বেশি ভালো লাগে। তো বড় আপা সব থেকে বেশি বানিয়েছে, আর ছোটো বোন তো এর সাথে ছিলই, ভাবিও ছিল, আর আমি অল্প বিস্তর একটু বানিয়েছিলাম। আর যেহেতু সামি আবদুল্লাহ প্রথমবার এই পিঠাগুলো দেখছে, ও আসলে অনেক অনেক বেশি এনজয় করছে। আর সব থেকে বেশি এনজয় করছে হলো গিয়ে আমার মোবাইল, সেটা হলো গিয়ে পানির মধ্যে চুবিয়ে একদম নষ্ট করে দিয়েছে। মানে আমরা সবাই মিলেছিলাম হলো গিয়ে এই পিঠা বানানোর মানে ব্যস্ত বানানোতে, আর এই ফাঁকে সামিশুনা আমার ফোন, তো সেটা আসলে আমাদের পাশেই ছিল রাখা, তো ওটা হলো গিয়ে 1 গ্লাস পানির মধ্যে চুবিয়ে নিয়েছে। তো যাই হোক, মোবাইলটা সেটা আসলে নষ্ট হয়ে গেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এভাবে করে করে কিন্তু আমাদের পিঠাগুলো একদমই বানানো শেষ হয়ে গেছে। এখন হলো গিয়ে পিঠাগুলোকে সিদ্ধ করার পালা। তো মা কিন্তু অলরেডি চুলায় পাতিল বসিয়ে দিয়েছে, আর এভাবেই হলো গিয়ে মানে আমরা মাটির চুলায় এভাবে আসলে এই পিঠাটাকে সিদ্ধ করে নিই। আর এই পিঠাটা সিদ্ধ করতে একটু সময় লাগে, কিন্তু তারপরেও কিন্তু একদমই ইজি প্রসেসিং।
দেখেন, আপনারা একটু দেখলেই খেয়াল করে বুঝতে পারবেন যে মা কতটা ইজিলি হলো গিয়ে এই পিঠাগুলোকে তুলে নিচ্ছে। কিন্তু হলো গিয়ে এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন মানে কোনোভাবেই গরম ভাবটা হাতে না লেগে যায়। তো এভাবেই হলো গিয়ে পিঠার প্রসেসিংটা শেষ করতে হবে। তো এই যে আমাদের পিঠাগুলো কিন্তু বানানো শেষ, আর মা কিন্তু অলরেডি আরও দিয়ে দিচ্ছে আমাদের হলো গিয়ে, আমরা বলি হলো গিয়ে চুলায়, তো এভাবে দিয়ে দিচ্ছে মা। আর এই পিঠাগুলোকে হলো গিয়ে রোদে শুকিয়ে তারপর হলো গিয়ে তেলে ভাজলেই আমাদের এই পিঠাটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর এখন আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কারণ হলো গিয়ে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর ভাজার প্রসেসিংটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাদের সাথে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কার কার ছোটোবেলায় এই পিঠাটা বানিয়েছেন আর এই পিঠাটা এখনও পর্যন্ত খাচ্ছেন বা বানাচ্ছেন। আমাদের সবার কাছে কিন্তু এই পিঠাটা ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে এই ঐতিহ্যবাহী সিরিঞ্জের পিঠা, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।